ছবিটা দেখো, একটা চেয়ার টেবিল কেমন করে আঁকবে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। একটা ছোট হাতের এইচ, দেখো এইভাবে এইচ লিখবে। এই এইচটাকে আমি লিখছি প্রথমে, এই এইচ লিখলাম। আরেকটা এইচকে এখান থেকে আমি জুড়ে দেব। এই এইচের পায়াগুলো একটু ছোট হবে আর সামনের এইচের পায়াগুলো একটু বড় হবে। দেখো এই কোণাগুলো জুড়ে দিলাম, মাথাটা এরকম রাউন্ড করে দিলাম। এটা জুড়ে দিয়ে এখানে কতগুলো দাগ টেনে দিলাম, দেখো একটা চেয়ার হয়ে গেল। এবার আমরা একটা টেবিল আঁকবো। প্রথমে একটা দাগ টানলাম, এই দাগটা এইভাবে অ্যারো করে দিয়ে আরেকটা দাগ টেনে দিলাম। সামনের দাগটা বড় হবে, পেছনের দাগটা ছোট হবে। এবার এই সোজাসুজি দুটো দাগ টানলাম, আর এই ভেতর থেকে দাগটা আসবে, দেখো এই সোজাসুজি হবে। পেছনের যে পয়েন্টটা সেই পয়েন্টে এই দেখো এই সোজাসুজি হবে। এই দুটো দাগ টেনে দিলাম। এবার এই মাথা আর এই মাথা জুড়ে দিলাম, এই মাথা আর এই মাথা জুড়ে দিলাম। দেখো একটা টেবিল আঁকা হয়ে গেল। কত সহজে একটা টেবিল আর একটা চেয়ার আঁকা হয়ে গেল। এবার আমি এইটাকে বর্ডার করব, ব্ল্যাক দিয়ে বর্ডার করে দিচ্ছি। তোমাদের কাছে ব্ল্যাক পেন বা জেল পেন বা স্কেচ পেন, ব্রাশ পেন যা থাকবে সেটা দিয়ে বর্ডার করে দেবে। সমস্ত দাগগুলো পেন্সিলে যেমন টেনেছিলাম, এই দাগটা এখানে ছোট হবে, ভেতরের দাগটা মুছে দিতে হবে। বসার জায়গার যে ভেতরের যে দাগটা রয়েছে এই দাগটা আমি এবার মুছে দিলাম। দেখো একটা চেয়ার হয়ে গেল। টেবিলের মধ্যেও আমি দাগগুলো পেন দিয়ে দেব। এই হয়ে গেল টেবিল আঁকা, চেয়ার আঁকা আর টেবিল আঁকা। এবার আমি টেবিলের উপরে আর চেয়ারের উপরটাই আমি একটু কালার করে দেবো। এখানে ডিপি হলো প্যাস্টেল যে কালারটা, সেটা দিয়ে আমি ভরাট করে দিচ্ছি। এই ধরনের ভিডিও প্রতিনিয়ত পাওয়ার জন্য অবশ্যই আমার একমাত্র ইউটিউব চ্যানেল সূর্যদীপ আর্ট গ্যালারি আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভালো লাগলে একটা করে লাইক কমেন্ট করবেন। আর ফেসবুকে যেসব বন্ধুরা ফার্স্ট টাইম আমার ভিডিও দেখছেন তাদের কাছে অনুরোধ যে আমাকে অবশ্যই ফলো করবেন। ভালো লাগলে একটা লাইক কমেন্ট করবেন, আপনাদের পরিচিত ছোট ছোট ছেলে মেয়েদের মধ্যে একটু শেয়ার করবেন।